এতিমের কোনো মূল্য নাই। পরীক্ষার ফি যদি ম্যানেজ না করতে পারো কিন্তু তোর জীবন থেকে একটা বছর লস হয়ে যাবে। তাহলে এক কাজ করেন, আমার বাপ মারে ফিরাই না দেন আমার কাছে। কিরে দাঁড়িয়ে আছিস কেন? কাজ কর, তুই যা, আমি একটু পরে আসছি। কথা জিজ্ঞেস করি, আপনি এরকম রাস্তাঘাটে পড়ালেখা কেন করেন? আমার ভালো লাগে। ভালো লাগে? বাড়িতে পড়তে ভালো লাগে না? সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো রাস্তায় পড়ালেখা করেন তো? আপনি অদ্ভুত সুন্দর, একটু কোথায় যেন একটা মিসিং টিপ। একটা টিপ হলে আপনাকে আরো সুন্দর লাগতো। সংক্রান্ত তুই আজকের থেকে এই ঘরেই পড়। আমি তো চাই চাচা ঘরে পড়তে, কারেন্ট আমি চাই না সামান্য কারেন্টের লেগা চাচি তোমার কথা শোনা। বাহ সুন্দর তো, এমনি কারেন্ট চলতে থাকলে মিটারের টাকা তো একদিনই সব শেষ হয়ে যায়। কইছিলাম না চাচা, চাচি বলছিলাম চাচারে তো দেখতেছি না, চাচা কই গেছে? কবি আমারে ক। আজকে তো আমার পরীক্ষার ফি দেওয়ার শেষ দিন, আপনারা যদি আমার পরীক্ষার ফিটা দিতেন পরীক্ষা হলে বুঝতে পারতাম। শোন রাজ, তোরে আমি আগেও কইছি এখনো কই, আমার টানাটানি সংসার, আমি তোরে কোনো টাকা টুকা দিতে পারবো না। মাত্রই তো কইলেন চাচা আপনার লেগা দামি শাড়ি মায়ের লেগা গয়না কিনতে গেছে। আমার পরীক্ষার ফি কয় টাকা? আপনারা পরীক্ষার ফিটা দিলে তো আমি পরীক্ষাটা দিতে পারি। তোর বাপ মা মরে জনের পর থেকে তোরে খাওয়াইছি পড়াইছি ঘুমাইতে জায়গা দিছি, সেই টাকা দিব কোথা? আপনি ভুলে যান না হে বাড়িটা আমারও। তোর বাপ মা মরে জনের সময় তুই লগে মরলি না কি লিগা? কি হলো? তুমি কান্তাছো কেন? কার মনে কি করবো, এই পোড়া মুখটা আজকে আমার হুমকি দিছে। রাজ, ভুইলা যাস না, হ্যাঁ কিন্তু তোর চাষি লাগে। কি কইলা? চাচারে শান্তিতে থাকতে দিব না? শান্তিতে তো আমি নাই, আমি তো অশান্তিতে আছি। যেদিন আমার মা মরে গেছে ওই দিন আমার শান্তির মাও মরে গেছে। চাচারে শান্তিতে রাখবো কেমন? কিসের মধ্যে আছি চাচা এটা আমি জানি। পকেটে টাকা লেগে পরীক্ষা দিতে পারি না। তোমার কথা হই না আমার কি মনে গেছে জানো? তুমি আমার চাচির মতো কথা বলতেছো। অবাক তো, তুই ওরে থাপ্পড় মারলি তারপরে কিছু বলে না? কি প্রবলেম আপনার? আপনি তো এরকম ছেলে না। আপনি কি অবস্থা করছেন নিজের? বাহ সুন্দর লাগতেছে, করছেন সুন্দর লাগছে, একটু বাঁকা হয়েছে। বাস অনেক হয়েছে ফাজলামি। আপনি এসব করতে পারেন না, আপনার মতো ছেলেকে এসব মানায় না। প্লিজ বোঝার চেষ্টা করেন। যারে ভবিষ্যৎ দিয়ে গেছে। চাচা, আমি রাজের বিষয়ে কথা বলতে চাই। রাজ অনেক মেধাবী একটা ছেলে, আমরা সবাই জানি ও লেখাপড়ায় খুব ভালো। তাই কেন পড়ালেখা করে আমি এই প্রশ্নের উত্তর ওর কাছ থেকে জানতে চেয়েও কখনো পাইনি। কেন রাস্তাঘাটে পড়ালেখা করে চাচা? আমি সত্যি জানতে চাই। আজকে তুমি একটা ভালো দিনে যাইছো, তোমার চাষি বাড়তে, যে কারণে কথাগুলো তোমার আমি বলতে পারি। সব কিছু মূলে এলো কি ওর চাষি? ওর চাষি চায় না ও লেখাপড়া, ওর চাষি চায় না এই বাড়িতে থাকুক। ওরা একদম সহ্যই করতে পারে না, জেলাইয়ে পড়লে তার গা জ্বালা ধরে। এই কারণেই তো পোলারা বাধ্য হইয়া বাইরে গিয়ে পড়াশোনা করে, বিদেশে যাইবার চায়। এর জন্য 10-15 লাখ টাকা লাগে। এই টাকাটা আমি তোমার চাষির লেগে দিতেও পারতেছি না। সে চাই না ও বিদেশে যাও, তার গা জ্বালা ধরে। বুঝতে আছি না কেন সে এইগুলা করে। বুঝতে পেরেছি আমি সবকিছু। ও এত কষ্ট মনের মধ্যে চেপে ধরে রেখেছে, আমি কখনো ভাবিনি চাচা। ঠিক আছে, আমি আমার জায়গা থেকে জানি না কতটুকু করতে পারবো, কিন্তু আমি চেষ্টা করব। সরি। তুমি আসছো? কি বললেন? জরুরি কথা? ভাবতেই অবাক থাকতেছি, আমার লগে কারো জরুরি কথা থাকতে পারে। কোন? তুমি লেখাপড়া ছেড়েছো কেন? কি কোন আপনি? আপনি আমার সম্বন্ধে জানেন? আমি এতিম। এই এতিমের পৃথিবীতে কেউ নাই। এতিমকে সবাই আশ্রয় দিতে চায় কিন্তু দায়িত্ব নিতে চায় না। আমি সব জানি, সব জেনে আমি তোমার সে পুরনো সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে যেতে চাই। তাহলে এক কাজ করেন, বাবা মারে ফিরাই নেবেন যাতে আমার কেউ আর এতিম না কয়। পারবেন না। দুনিয়ায় যে মানুষগুলো আছে না, ওর কেমন যেন একটা মুখোশ পরা, ভালোবাসতে জানে না। আমি ভালোবাসবো তোমাকে। তোমার জীবনে যা কিছু অভাব ছিল আমি তোমার সমস্ত অভাব পূরণ করবো। আমি তোমার পরিবারের অভাবটা পূরণ করবো। আমি তোমার পাশে ভালোবাসা মানুষ হিসেবে থাকতে চাই। দয়া দেখাইতেছেন, কি কইলাম না? এতিমরা সবাই দয়াই দেখায়। আপনার কাছে আমি মাপ চাইতেছি, আপনি আমার মতো থাকতে দেন। আমার দিয়া পড়ালেখা, বিদেশ যাওয়া, চাকরি বাকরি এগুলো আর হইব না। আমি পারবো না, আমি ক্লান্ত।